জাতীয় নাগরিক পার্টির অঙ্গ সংগঠন জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে প্রকাশ্যে গুলি করেছে দুর্বৃত্তরা। দুপুর 12টার দিকে খুলনার সোনাডাঙ্গা মোল্লাবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানান একটি গুলি তার মাথার বাম পাশে লেগে বের হয়ে যায়। তাৎক্ষণিকভাবে তার মাথায় অস্ত্রোপচার করা হয়েছে। স্বজনরা জানান মোতালেব শিকদারের ব্যক্তিগত কোনো শত্রু নেই। রাজনীতির সাথে জড়ানোর কারণে এই হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা তাদের। ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। 11টার সময় জানতে পেরেছি যে অটোওয়ালা আমাকে ফোন দিয়েছে। কি বলেছে? বলছে যে এরকম মোতালেব ওনাকে গুলি করা হয়েছে, আপনার 250 বেড আসেন। 250 বেডে আমরা কাছাকাছি আসছি, তখন আবার ফোন দিচ্ছে যে সিটি মিউজিক সেন্টারে যান, ওইখানে নিয়ে গেছে। ওইখানে যাই আমরা আবার সিটি স্ক্যান করে তারপর এখানে আসছি। আমার বৌমা বলছে যে তাড়াতাড়ি আসেন, আপনার ছেলের গুলি করছে। দর্শক, এ বিষয়ে আরো জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাকসুদ রহমান। মাকসুদ, গুলির ঘটনায় কি কাউকে আটক করা হয়েছে কিনা? জি ধন্যবাদ। একেবারে এই কিছুক্ষণ আগেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটারের সামনে। ঢাকায় ইনকলাব মঞ্চের ওসমান হাদিকে গুলির রেশ না কাটতেই এই খুলনা এনসিপির যে জাতীয় শ্রমিক শক্তির খুলনা বিভাগীয় আহ্বায়ক এই মোতালেব শিকদারকে গুলির ঘটনা ঘটে। সকালে পুলিশ যেটি বলছেন যে দুপুর 12টার দিকে মোল্লাপাড়া মোড়, যেটা কিনা সোনাডাঙ্গা এলাকায়, সেখানে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় তাকে গুলি করা হয় এবং এই গুলিটি তার মাথার বাম পাশে বিদ্ধ হয় এবং এই বিদ্ধ হয়ে বাম পাশ থেকে বেরিয়ে যায়। তাকে কিন্তু গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে এবং আমরা এই মুহূর্তে এই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটারের সামনে অবস্থান করছি। এখানে তার এই গুলির ঘটনা শুনে পরিবারের সদস্যরা এবং এনসিপির নেতৃবৃন্দ এখানে ছুটে আসছেন, পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও এসেছেন। তারা প্রত্যেকে কিন্তু উদ্বেগ প্রকাশ করছেন। আমরা স্থানীয় এনসিপির নেতার সাথে কথা বলতে চাই যে কিভাবে এই ঘটনা ঘটলো, আপনারা কি জানতে পেরেছেন? আচ্ছা, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক এবং বিভাগীয় আহ্বায়ক আমাদের মোতালেব ভাই, আমাদের সহযোদ্ধা, তাকে দুর্বৃত্তরা হামলা করেছে এবং আমরা যেটি দেখতে পাচ্ছি যে খুলনা শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতির ধারাবাহিক অবনতি আমরা আসলে লক্ষ্য করছি। আজকে আমরা বাড়ি ফিরে যেতে পারবো কিনা আমাদের সেই জীবনের নিরাপত্তা নাই। আজ খুলনা শহরের নৈমিত্তিক হত্যাকাণ্ডের ঘটনা আমরা লক্ষ্য করছি। আজকে আমরা স্পষ্টভাবে আমরা প্রশাসন বরাবর আমরা অভিযোগ করেছি, বারবার আমরা বলেছি যে আপনারা দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি থেকে উন্নতি ঘটান, আপনারা কর্ণপাত করলেন না। ফলশ্রুতিতে আজকে আমাদের মোতালেব শিকদার, জুলাই বিপ্লবী সহযোদ্ধা, তাদেরকে এইভাবে গুলি করা হচ্ছে। আজকে আগামীতে তো আমাকেও গুলি করা হবে। এই দায়ভার সম্পূর্ণ প্রশাসনকে নিতে হবে। আমরা দ্রুত এর তদন্ত দাবি করছি এবং যারা দুর্বৃত্তরা যারা হামলা করেছে তারা যেন দ্রুতই এর একটা বিহিত করে। এবং আমরা যেটি বলছি যে খুলনা শহরে যে এনসিপি নেতা বলছিলেন যে তারা উদ্বেগ প্রকাশ করছেন এবং দ্রুতই এই ঘটনায় যারা জড়িত তাদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন। তো এই ছিল খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সর্বশেষ। আমরা ফিরছি স্টুডিওতে নাফিসার কাছে। মাকসুদ, আপনাকে ধন্যবাদ।